কুমিল্লায় প্রায় ৩৫০ বছরের পুরনো এক ক্ষুদ্র কোরআন শরীফের সন্ধান মিলেছে। ইয়েমেন থেকে আনা কোরআন শরীফটি বর্তমানে সংরক্ষিত আছে কুমিল্লা নগরীর তালপুকুর পাড় এলাকার বাসিন্দা জামিল আহমেদ খন্দকারের কাছে। তিনি জানিয়েছেন বংশ পরম্পরায় এই কোরআন শরীফটি তার কাছে এসেছে। তো আমার কাছে যে কোরআন শরীফটা আছে এটা আমার পারিবারিকভাবে পাওয়া। এটা দীর্ঘদিন আমাদের বোনের বাইরে ছিল। হঠাৎ করে এটা একদিন দেখলাম যে আলমারির মধ্যে পাওয়া গেছে। তো বিশেষ করে মনে করেন আমরা যখন বাসা চেঞ্জ করি বা কোথাও আলমারির কিছু চেঞ্জ করে, তখন দেখা গেল কি এটা কোরআন শরীফটা একটা সুন্দর একটা জায়গার মধ্যে আছে। আমরা এটার কথা ভুলেই গিয়েছিলাম। যাই হোক, আল্লাহ মেহেরবান, আল্লাহ আমাদেরকে আবার এটা আমাদের হাতে পৌঁছে দিয়েছে। দৈর্ঘ্যে ১.৫ ইঞ্চি, প্রস্থে ১ ইঞ্চি এবং পুরুত্ব মাত্র ১/৪ ইঞ্চির এই কোরআন শরীফটি খালি চোখে পড়া যায় না। ছোট ছোট অক্ষরে ছাপা হওয়ায় এটি পড়তে হলে আতসিক কাঁচ ব্যবহার করতে হয়। জামিল আহমেদ জানান তার পূর্বপুরুষরা ইয়েমেনের। সেখান থেকে বাংলাদেশে ইসলাম প্রচারে আসার সময় সঙ্গে করে কোরআন শরীফটি এনেছিলেন। এটা আমাদের পূর্বপুরুষ ৩-৪ পুরুষ আগের এই কোরআন শরীফটা। ওনারা যখন ইয়েমেন থেকে আমাদের বাংলাদেশে আসছেন ধর্ম প্রচার করতে, তখনই ওনাদের সঙ্গে এটা ছিল, বা এরকম, যেটা ৩০০-৩৫০ বছর আগে। ইসলামী ইতিহাস গবেষক সৈয়দ সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশে আগে ছোট আকারের কোরআন শরীফ ছাপা বা লেখা হতো না। সে সময় এগুলো বিভিন্ন ইসলামিক দেশ থেকে আনা হতো। বিশেষ করে মিশরের মানুষ ভীষণ কোরআন প্রেমী ছিলেন। তারা ক্ষুদ্র আকারে কোরআন তৈরি করে রূপোর লকেটে ভরে গলায় ঝুলিয়ে রাখতেন। তাদের বিশ্বাস ছিল এতে মনোবল বাড়ে। জামিল সাহেব, যিনি তালপুকুর উত্তর পাড়ে বাসা, ওনাদের বাড়িতে একটা ছোট মিনি কোরআন শরীফ আছে। এই কোরআন শরীফটাও একই ব্যাপার। ওনাদের পূর্বপুরুষ হয়তো ইয়েমেন থেকে আসতে শুনছি, তো ইয়েমেন থেকে আসতে সেখানে হয়তো মিশর থেকে সারা আরব বিশ্ব এই ছোট কোরআন শরীফ তখন স্প্রেড হয়েছে। আপনার ওনাদের পূর্বপুরুষ হয়তো এই দেশে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের কারণে বা ধর্ম প্রচারের কারণে হয়তো দেশে এসে সেটেল হয়েছে, সঙ্গে আনুষঙ্গিক টুকটাক জিনিসগুলো হয়তো সঙ্গে বাড়িতে রয়ে গেছে। এবং এটা একটা ঐতিহাসিক ব্যাপার, যেহেতু এটা আর এখন ছাপন হচ্ছে না, সেটা এখন আনকমন জিনিস। আনকমন জিনিসটাই মানুষের অ্যাট্রাকশন প্রচুর থাকে। ঐতিহ্য গবেষক আহসানুল কবির জানান, কুমিল্লা শহরের মধ্যে এশিয়া থেকে আসা অনেক সাধক ও সম্ভ্রান্ত পরিবার ইসলাম প্রচারে ভূমিকা রেখেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য নওয়াব বাড়ি, মুন্সি বাড়ি, মৌলভীপাড়া আলা সাহেব বাড়ি, দারোগা বাড়ি ও মুনসেব বাড়ি। তাদের ধারাবাহিকতায় এসেছিলেন শাহ আবদুল্লাহ গাজীপুরি, বগদাদি হুজুরদের পূর্বপুরুষ সাওয়ালপুরি পীর সাহেব সহ আরো অনেকে। জামিল আহমেদ খন্দকার এই ঐতিহ্যবাহী সাওয়ালপুর হাউসের বংশধর। আমরা জানি জামিল আহমেদ খন্দকার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সদস্য। সাওয়ালপুর হাউস এটি হচ্ছে তাদের আদি নিবাস, এবং এটি একটি ঐতিহ্যবাহী মুসলিম পরিবার। তাদের পূর্বপুরুষরা এত অঞ্চলে আজ থেকে ২০০-২৫০ বছর আগে ইসলাম প্রচারের জন্য এই অঞ্চলে আগমন ঘটেন। আমার ধারণা খুব সম্ভবত তাদের পূর্বপুরুষরা যখন এখানে আসেন ইয়েমেন থেকে, তখন তারা এই মহামূল্যবান পবিত্র কোরআন শরীফটি তারা সাথে করে তারা নিয়ে আসেন। তবে কোরআন শরীফটির সংগ্রহের সুনির্দিষ্ট ইতিহাস জানা যায়নি, কারণ মাত্র ২১ বছর বয়সে জামিল আহমেদের বাবা আব্দুল মতিন খন্দকার মারা যান। ফলে কিভাবে বা কার মাধ্যমে এই ক্ষুদ্র কোরআন শরীফটি সংগ্রহ করা হয়েছিল সে তথ্য আর জানাতে পারেননি জামিল আহমেদ। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।